এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমরা রান্না করব পনিরের একটা দারুণ রেসিপি, যেটা কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। এর জন্য আমি পনির নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো, আর এর মধ্যে আমি পোস্ত, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই পুরো রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকুন তাহলে। এবার কড়াইটা বসানোর সাথে সাথে আমরা এখানে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা যে অয়েল খান সেগুলো দিতে পারেন। এইবার তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই তো পনিরগুলো ভয় পেয়ে গেছে, পনিরগুলো তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। পনিরগুলো বলছে, হায় রে হামারা গড়ি গড়ি গালো পেহে কালা কালা চশমা হয়ে যাবে। এবার ভালো করে পনিরগুলো আমরা এপাশ ওপাশ ধপাস করে ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে পনিরগুলোর ভিতরে ভালো করে লবণগুলো ঢুকে যায়, খেতে যাতে আমাদের এতটুকুনি আলু নেলা লাগে। এবার ভালো করে জিনিসটাকে ভেজে নেব, কিন্তু বেশি ভাজবো না, হালকা একটা লালচে করে ভাজবো। সোনালি একটা আভা এসে গেলেই পনিরগুলোকে আমরা তুলে রেখে দেব, কারণ পনির বেশি ভাজা হয়ে গেলে আমরা সবাই জানি পনির সিটা হয়ে যায়। এবার পনিরগুলোকে তুলে রেখে আমরা ওই তেলের মধ্যে ডুম ডুম করে কিছুটা আলু কেটে রেখেছিলাম। আমি এখানে 3খানা আলু দিয়েছি, তাই এখানে 3টে আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে শুরু করে দিয়েছি। এটি কিন্তু খুব একটা হেলদি রেসিপি, এটা কিন্তু বাচ্চারা সবাই খেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হোমমেড শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ একটা সুন্দর কালার আসে। এই রান্নায় আমরা কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না, এটা কিন্তু পুরোপুরি একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়। আমাদের এই আলুটা হালতো আলতো করে ভাজতে হবে, ভাজা হয়ে গেলে আমরা তুলে রেখে দেবো। এবার কড়াইতে অল্প একটু তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা জিরে, তেজপাতা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো দারচিনি আর কিছু গোটা এলাচ। এইগুলো একটু ভালো করে চড়বড় করে আসলে এর মধ্যে আমরা যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে কিন্তু এই রান্নাটার একটা আলাদা ধরনের স্বাদ এসে যায়। যে কোনো রান্না দিয়ে আপনি দেখবেন, যদি আমরা ক্যাপসিকাম দিই রান্নাটা যেন একটা অন্য স্বাদের হয়ে যায়। ক্যাপসিকামগুলো হালকাভাবে আমরা ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজার সময় আমি এখানে ফ্লেমটা একেবারে হাই করে দিয়েছিলাম। ক্যাপসিকামগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেব। টমেটো আর ক্যাপসিকাম দেওয়ার পর দেখুন কি দারুণ একটা কালার আসবে, দেখতে এত ভালো লাগছে, লাল সবুজের মিশ্রণ হয়ে গেছে পুরো। এত সুন্দর কালারটা আসলে পরে মনটাও কিন্তু ভালো লাগছে, বেশ সবুজ সবুজ লাল লাল বিষয়টা। এরপরে যে পেস্টটা আমরা ছিল সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি পোস্ত, টমেটো আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। এবার সব কিছুর সাথে আমরা এই পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হালকা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পনির আর আলু যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালো করে জিনিসগুলোকে হালকাভাবে কষাতে থাকবো। একসাথে মিশাতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছিলাম, যাতে লেগে না যায়। হাতে যদি সময় খুব কম থাকে, অফিসের তাড়া বা স্কুলের তাড়া থাকে, টিফিন দিতে হবে, লাঞ্চ বক্স তৈরি করতে হবে, তাহলে কিন্তু ঝটপট করে নিরামিষ দিনে আমরা এরকম একটা রেসিপি তৈরি করেই নিতে পারি। খুব কম সময়, ভীষণ হেলথি একটি রেসিপি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুনটা এর জন্য দিলাম কারণ ভাজার সময় নুন দিয়েছিলাম, পেস্টটা দেওয়ার পর আমরা কোনো নুন দিইনি, তাই এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা যে মশলা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিতে এবার দেখব, যদি আমাদের জলের প্রয়োজন হয় তাহলেই আমরা জল দেব, নচেৎ দেব না। আমি এখানে একটু জল দিলাম, কারণ আমাদের এখানকার আলুগুলো একটু শক্ত থাকে, তাই একটু জল দিয়ে আমরা ফুটিয়ে নিচ্ছি। আলুটা জাস্ট নরম হওয়ার জন্য এখানে জলটা দিচ্ছি। যদি আপনারা মনে করেন আপনাদের ওখানে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে অল্প দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু গোলাপ জল, যেটা কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগবে খেতে, একটা অসাধারণ স্বাদ এনে দেবে রান্নায়। একদম 3 থেকে 4 ড্রপ গোলাপ জল, তারপরে দিয়ে দিলাম চিনি,
চিনি দিয়ে ভালো করে মিশ্রণ দিয়ে এইবার এটা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে পনির টিক্কা মশালা। পনির টিক্কা মশালা আপনাদের যদি ওখানে না পাওয়া যায় তাহলে আপনারা পনির বাটার মশালা এর মধ্যে দিতে পারেন। আমাদের এখানে পনির টিক্কা মশালা পাওয়া যায়, তাই আমি এর মধ্যে পনির টিক্কা মশালা দিলাম। পনির টিক্কা মশালাটা কিন্তু দিয়ে একটু ভালো করে আমরা নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ব্যাস, আমাদের পনিরের এই অসাধারণ রেসিপিটা তৈরি হয়ে গেল। একটিবার বাড়িতে তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনের কিন্তু স্পেশাল এই একটা রেসিপি, যেটা কিন্তু ছোটদের জন্য পারফেক্ট, বড়দের জন্য পারফেক্ট। অয়েল কম, হেলদি একটা কম সময়ের রেসিপি। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আর সর্বোপরি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। বাই বাই।